আসসালামু আলাইকুম দর্শক। মাত্র ২ টেবিল চামচ গুঁড়া দুধ এবং সাবুদানা দিয়ে অসম্ভব মজাদার একটা পুডিং আমি তৈরি করেছি। খুব সহজে এবং দ্রুত সময়ের ভেতরে পুডিংটা তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি কড়াই নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ। ১ চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখনও কড়াইটা চুলার উপর দিইনি, সব কিছু ঠান্ডা আছে, অর্থাৎ ঠান্ডা পানিতেই সব কিছু মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি, এটার জন্যই পুডিংটা খুব ভালো মতো জমে যাবে। 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডারের পরিমাপটাই যথেষ্ট। এখন আমি চুলার উপরে প্যানটা দিয়েছি এবং জাল করছি। এই মিশ্রণটায় যখন বলক চলে আসবে তারপরে আরও ৪ থেকে ৫ মিনিট জাল করে নেব। আমি সামান্য রেড ফুড কালার দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, কালার করার জন্য ব্যবহার করছি। ৪-৫ মিনিট মতো জাল করা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেবো সেদ্ধ করা সাবুদানা। সাবুদানাটা সেদ্ধ করা খুবই সহজ। ১০ থেকে ১৫ মিনিট মতো পানিতে জাল করতে হবে এবং যখন দেখবেন সাবুদানাটা অনেকটা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে গিয়েছে তখন নামিয়ে নিয়ে সেঁকে নিতে হবে। সাবুদানাটা দেওয়ার পর নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা পুডিংয়ের বাটিতে আমি ঢেলে নিয়েছি, আপনারা যে কোনো বাটিতে সেট করতে পারেন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে আরও ২০ মিনিট মতো রেখেছিলাম। এখন আমি ছাড়িয়ে নিচ্ছি, ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এরপর একটা প্লেটে এভাবে উল্টে ডিমোল্ড করছি। তো দেখলেন তো কত সহজে আমি পুডিংটা তৈরি করলাম। এই পুডিংটা দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও অনেক মজা। নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে আরও বেশি ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।